তোর বোন না তোর মতো মাথা মোটা নয়, ঠিক বুঝে গেছে আমি ওর সঙ্গে লাইন মারতে চাইছি। তাহলে রেখোস না, মামার বাড়ি আবদা, ট্রেনে উঠে মাঝপথে চেন টেনে নেমে পড়ো। যেভাবে ওকে আমি কটা বই। ছোটদা, সাবিত্রী এসেছে। সাবিত্রী? সাবিত্রীকে বল। আমার বন্ধু আছে না, ওর বোন। এই তুই লুকোচ্ছিস আমার কাছে, কে বল সাবিত্রী? বলো তুমি আমাকে, বলো তো প্লিজ। কে বলো তো? একটা অসমাপ্ত প্রেমের কাহিনী, দুজন দুজনকে নিয়ে ভাবে, দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে, আর প্রেমের টানে বারে বারে ছুটে সেটা এখন অব্দি কেউ কাউকে কিছু বলেই উঠতে পারে। বৌদি, কিরে কেমন আছিস? ভালো, একটু পিঠে নিয়ে এলাম। অন্য খেতে ভালোবাসে তো, তাই শুধু ওর ভালোবাসে বলে পিঠে এনেছিস, নাকি অন্য কারো জন্য এনেছিস? আমি চাই অন্য সঙ্গে দেখা করে আসি। যা, এখন শুধু গল্পটাই পড়ে ক্যারেক্টার গুলো এধার ওধার হয়ে গেছে। অনু, ওই তো ক্যারেক্টার এসে গেছে। এই যে মহারানী, তোমার কথাই হচ্ছিল। আর কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো? বলে বাবালে, তো লজ্জা পেয়ে গেল। খুব রোগা হয়ে গেছো, শরীর খারাপ করেছিল? সব মেয়েরাই নিজের বয়ফ্রেন্ডকে অসুস্থ থাকে, তাই একটু সেবা টেবা করো। তুমি ছাড়া ওরা কে আছে বলো? এখন আছে তো কয়েকদিন। কয়েকদিন? ও তো জন্ম জন্মান্তরের জন্য তোমার সঙ্গেই থাকবে। আমি এখন আসি, পরে আসবো। আসবে, দেখবে আর চলে যাবে। গল্প আর লাভার কোনোদিন ফেলে রাখতে নেই, চোট হয়ে যাবে। তাই চলো। আরে কোথায়? কোনো কথা নয়, চল আয় আমার সাথে আয়, যা কথা হবে জজ সাহেবের সামনে হবে। এসো 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 এসো। দাদা, রাজীব সাবিত্রীকে ভালোবাসে এবং সাবিত্রী রাজীবকে আরো বেশি ভালোবাসে। দেখুন, আমার মনে হলো এই ব্যাপারটা আপনাকে বলা খুব জরুরি, তাই বললাম। না মানে আপনি হয়তো একটা মেয়ে দেখে রাজীবের বিয়ে দিয়ে দেবেন, মঙ্গলদা হয়তো একটা ছেলে দেখে সাবিত্রী বিয়ে দিয়ে দেবেন। আপনাদের দুজনের কথা ভেবে এরা বিয়েতে রাজি হয়ে যাবে ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে এরা কেউই সুখে থাকবে না। আর এটা যদি ভালো না থাকে তাহলে আপনারাও ভালো থাকবেন না। এবার ভেবে দেখুন আপনারা কি করবেন। ও যা বললো ঠিক। কে? হ্যাঁ, তুমি বলো বলো। আমিও। সমষ্টি গাধা, আমায় বললে আমি কি না করতাম? তোরা আমাদের সম্পর্কটা আত্মীয়তায় বেঁধে দিবি। যাও ফ্রি বই এবার আকাশে ওড়ো। সেটা গেল তাই না? আমারটা যে কবে হবে। হ্যাঁ বল, রাজীবের খবর কি? ওর কথা জিজ্ঞেস করিস না, পুরো 2 নম্বরই মাল। ওর লাভ কেসটা না এতদিন ধরে ঝুলেছিল, ঠিক সেটেল করে দিয়েছি, কিন্তু সারা আমার কেস নিয়ে কিছু করছেই না। আরে বাবা, তুই ডিরেক্টলি প্রপোজ করতে পারছিস না? সে তো যখন তখন করা যেতে পারে, কিন্তু এখানকার মানুষ না একটু উল্টো, একটু 19-20 হলে খাজান করে পাঠা বলি দিয়ে দেবে। অনুকে দেখে কি মনে হলো? ও তোকে লাইক করে কিনা কিছু বুঝলি? বোঝার সময় পাচ্ছি কোথায়? পুরুক পুরুক করে চড়াই পাখির মতন আসছে আর আমার মন খারাপ করে দিয়ে চলে যাচ্ছে। আই লাভ ইউ বলবো বলে যে 3 সেকেন্ড সময় চাই সেটাও তো পাচ্ছি না। ভগবান, তুই চোখ বুঝে 1 সেকেন্ডের মধ্যে বলে দে, এরপরও বিদেশ চলে গেলে তুই তো বলার চান্স পাবি না। কথা বলছিস না কেন? অনুর জন্য যে শাড়িটা নিয়ে গেছিস, আরে
সেটা দিয়ে শুরু কর না। আই কই কি করছিস কেন? আরে ঘাড়ের উপর খাড়া ঝুলছে, যে কোনো সময় বলি হয়ে যেতে পারে। ফোনটা রাখ। সামনে আছে নাকি? আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে। ওকে। গার্লফ্রেন্ড? না, মেয়েদের মতন দেখতে ফ্রেন্ড, রাজীবেরও বন্ধু। তুমি ছোটদা আর সাবিত্রীর জন্য যা করেছো না, গ্রেট। তোমার আমাকেও একটা উপকার করতে হবে। তোমারও কেউ আছে নাকি? না না, ব্যাপারটা হলো কাউকে না জানিয়ে আমাকে নিয়ে আজ তোমাকে একটু বেরোতে হবে। এখানে একটা পুরনো মন্দির আছে, বাড়ি আসার আগেই আমি ঠিক করে রেখেছিলাম ফিরে এসে মন্দিরে গিয়ে পুজো দেবো, কিন্তু গ্রামের গন্ডগোলের জন্য কেউ আমায় নিয়ে যেতে চাইছে না। আচ্ছা, আমি যদি নিয়ে যাই তোমাকে কি দেবে আমাকে? 100 টাকা দেবো। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। হুম। 100 টাকা।